আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো তো? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। কি বাবা, সবাই চুপচাপ কেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো ভাইয়া? সবাই চুপচাপ কেন, কি হয়েছে? সবাই কেমন মিউট করে জি বসে? ভাইয়া, শুনতে পাচ্ছি। সমস্যা না থাকলেও গল্প করেন, এতেও আমাদের একটা দক্ষতা বাড়বে। কাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এখানে যেখানে নিরাপত্তা পালন করার দরকার সেখানে নিরাপত্তা পালন করেন না। আর এখানে নিরাপত্তা পালন করাটাই ঠিক না, আর এইখানে এসে নিরাপত্তা পালন করতেছেন, এটা তো ঠিক না। আসসালামু আলাইকুম ফজল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই বলতেছি যে ফাইবারের যে আপনার ব্যানার এসইও করে কিভাবে, ওইটা তো দেখার নাই। খালি রজত ভাই কি দেখাইছেন? ভিডিও আছে না, ভিডিও দিয়েন। আচ্ছা, ওই যে ইউটিউবের, সরি, গিগের ব্যানার এসিওর ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে দেখুন। ওটা কি লেখা আছে ভাই? আমি তো আপনার ওই জায়গা থেকে অনেক ভিডিও ফাইবার নিছি। গিগ ব্যানার এসিও এরকম একটা কিছু লেখা আছে। ভাইয়া, ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখলে পাবলিশ অনেক দিন ধরে না করলে ওইটা কি ব্রাউন হয়ে যায় ভাইয়া? সমস্যা হয় না, তবে সম্ভাবনা থাকে। আমি তো একটা ভিডিও দেখে কবে খুলে রাখছি, কি যে হয়েছে। আপনি কত নাম্বার পেয়েছে? ভাইয়া 10। ক্লাস তো শেষের পর্যায়ে, শেষ হোক তারপর আপনি গিগ দিন। হ্যালো স্যার। ভাইয়া, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার, কালকে আমি যে একটা ভিডিও বুস্টিং করেছিলাম তা অ্যাপ্রুভ হয়েছে স্যার, কিন্তু আমার ভিউজ কস্টটা প্রচুর কাটছে স্যার, একটু যদি দেখেন। আচ্ছা, এখন আপনি ওই যে ট্যাগ গুলো অ্যাড করছিলেন, এই ট্যাগের সঙ্গে আরো কিছু ট্যাগ অ্যাড করে দেন। মানে অডিয়েন্স যেটা বলছেন স্যার। হ্যাঁ, অডিয়েন্স এবং হচ্ছে ওই যে হ্যাশট্যাগ গুলো, কিওয়ার্ড গুলো, হ্যাঁ, কিওয়ার্ড গুলো তো আমি ওখানে দেইনি, আমি যেহেতু কন্টেন্ট, আমি অডিয়েন্সটা শুধু দিয়েছিলাম আর কি। কিওয়ার্ড গুলোও দেন। আচ্ছা আচ্ছা, কারণ এর আগে স্যার আমি ভিডিও বুস্টিং করেছিলাম, আমার হচ্ছে গিয়ে পার ভিউ হয়তো আপনার হচ্ছে গিয়ে 5-6 এরকম আসতো আর কি। এখন স্যার প্রতিটা ভিউয়ে দেখা যাচ্ছে 30-এর ওপর চলে যাচ্ছে স্যার, সেন্স। তাহলে কিওয়ার্ড গুলো দেন, অডিয়েন্স আরো কিছু বাড়ায় দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যালো ফরিদ ভাইয়া। জি ভাইয়া। হচ্ছে ভিডিও এডিট মোড অবস্থায় হচ্ছে ডাউনলোড করে এসইও করলে কি দিয়ে আবার আপলোড করে তার চ্যানেলে কি কোনো প্রবলেম হবে? জি জি। মানে ভিডিও ডাউনলোড করে এসইও করার পর আবার পুনরায় তার চ্যানেলে আপলোড করলে এটা কি প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে। ও, তাহলে তার ভিডিও কিভাবে এসইও করব? মানে আপলোড ডাইরেক্ট? দেওয়া আছে ওখানে, ডিরেক্ট ইয়ে করতেন। জি। যেহেতু ভিডিও গুলো আপলোড দেওয়াই আছে, জি।
ওখান থেকে এই যে ভিডিওটা এসইও করে নেন, এর বাইরে যে ভিডিওটা এসইও করার কথা ছিল এটা করার দরকার নেই। ও আচ্ছা। আর উনি যদি আমাকে অন্যভাবে ফাইল দেন, হ্যাঁ, সেটা কি আমি এডিট মোড অবস্থা থেকে আপলোড করতে পারবো? হ্যাঁ, সেটা পাবেন। ও আচ্ছা, ঠিক আছে। আর থাম্বনেলের ক্ষেত্রেও কি তাই? না, ওইটা চেঞ্জ করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। ভাই জি বলছি ভাইয়া। ভিডিও কি একটা? হ্যাঁ, ভিডিও একটাই সম্ভবত আছে, একটা কি দুইটা হবে maybe। হ্যাঁ, এখানে যাচ্ছে পার্ট 1। আর একটা তাহলে আছে। আচ্ছা, ভাইয়া আরেকটা প্রশ্ন জি বলেন। হচ্ছে, আমি তার চ্যানেল থেকে কি অন্য চ্যানেলকে কমেন্ট করতে পারবো? না করাটাই ভালো। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কত নাম্বার বেছেন? আমি জি। 9 নম্বর। আপনাদের তো ক্লাস শেষ না? জি ক্লাস তো শেষের পর্যায়ে শেষ। জি জি। ঠিক আছে, আউট অফ মার্কেট প্লেসে কাজ নামানোর জন্য প্রস্তুতি নেন এবং স্টার্ট করে দেন। ভাইয়া ভিউ উঠানো তো খুব কঠিন হচ্ছে রিয়েল এস্টেট মার্কেটের, মানে রিয়েল এস্টেট রিলেটেড ভিডিও গুলো। ভিডিওগুলো একটু খুব কম ওঠে, তবে ধীরে ধীরে উঠবে। এর জন্য উত্তম উপায় হচ্ছে ক্যাম্পেইন রান করলে আরো বেশি হবে। ও তাই? আমি ওনাকে বলছি 1 মাস আমি দেখে তারপরে আপনি ক্যাম্পেইন রান করুন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলছি, আমাদের তো কোর্স ক্লাস সব তো প্রায় শেষের দিকে। আমরা তো এই গুগল অ্যাডস করতেছি। তা আমি যখন ফাইবারে গিগ দেব, গুগল থেকে তো অনেকগুলো পার্ট আছে গুগলের। গুগল থেকে ইউটিউবে দেওয়া যাচ্ছে, গুগল থেকে পিপিসি ক্যাম্পেইন করছি, ডিসপ্লে অ্যাড। তা আমরা কয়টা ফাইবারের অ্যাকাউন্ট দিব? এর জন্য কয়টা গিগ দেব?
আপনি একটা অ্যাকাউন্টে এখন যে আপডেট কয়টা করছে তারপরে 4টা দিতে পারবেন, 4টা গিগ। গুগলের উপরে 4টা, হ্যাঁ, আর ফেসবুকের জন্য গুগলের কয়টা উপরে গিগ? গুগলের উপরে আপনি দুইটা দিবেন, একটা ইউটিউব অ্যাডস এর জন্য, একটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো কাজের জন্য গুগল অ্যাডস। আর একটা হচ্ছে দিবেন ফেসবুকের, একটা দিবেন হচ্ছে ইউটিউবের। ইউটিউবের দিবেন দুইটা, ফেসবুকের দিবেন একটা, তিনটা, আর হচ্ছে গুগলের দিবেন একটা, 4টা। অথবা ফেসবুকে, গুগলে ফেসবুক একটা, ইউটিউবে একটা, ফেসবুকের আর তিনটা, আর গুগলের আবার একটা দিবেন ইউটিউবে অ্যাডস এর জন্য। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, আর এই সাপোর্ট ক্লাস আমরা কি পেয়ে যাব প্রতিনিয়ত, কোর্স শেষ হয়ে গেলেও? কোর্স শেষ হওয়ার পরেও 5-6 মাস পাবেন, ও আচ্ছা। বা না। তারপরে যদি পরে সমস্যা হয়, তা আপনি তো আছেন। হুম হুম, অবশ্যই আমাকে যখন তখন মেসেঞ্জারে নক করতে পারেন। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আর একটা প্রশ্ন ছিল। জি, ফরাদ ভাইয়া কি আমাদের এই মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, এগুলো কি আমাদের দেখাবে, এই ক্লাসগুলো করাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। তারপরে ক্লায়েন্ট হান্টিং? সব দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। ফটিল ভাইয়া, জি ভাইয়া। ফরাদ ভাই দেখাইছিল ওয়ার্ডপ্রেস এর হেডার সেকশন, কিন্তু আমি যেভাবে দেখাইছি ওইভাবে আমারটা আমি খুঁজে পাচ্ছি না। শেয়ার দিন। এই তো দেওয়া আছে দেখুন ভাই, এফ থেকে দেখাইছিল, কিন্তু এই জায়গায় তো হেডার সেকশন বুঝতে পারছি না আমি। জি। এই যে এফ আছে না, হুম। এখান থেকে দেখাইছিল আপনার থিম ফাইল এডিটর লেখা আছে, কিন্তু এই জায়গায় তো আমারটাই না, এটা এই জায়গায় সেটিংস দেখাছিল। সেটিংস এ মাউসটা ধরুন তো দেখি। সেটিংস মানে কি সেটিংসে লেখা ধরছি দেখাইছিল দেখুন, ফরাদ ভাইয়ের ওখানে? ফরাদ ভাই দেখাইছিল এফ থেকে অ্যাপিয়ারেন্স থেকে কি দেখাইছিল, এখানে কোন লেখার উপরে ক্লিক করছিল? থিম ফাইল এডিটর। তা আপনার ওটা কোন থিম দেওয়া আছে, অ্যাপ্রুভ করেন। রিকোয়েস্ট পাঠাইছি। যে হেডার সেকশন ট্যাগ মেনে একটা কোড বসাতে হয় না, কোডটা দেখাইছিল আর কি। আচ্ছা, এটা ডেমো আপলোড দিচ্ছেন তো, এটা পাবেন না। এটা প্লাগ ইন ব্যবহার করেন। কোন প্লাগ ইনের কথা বলছিল? একটা প্লাগ ইনের কথাও বলছিল। প্লাগইনের কথা তো বলে, কিন্তু খেয়াল নেই। বা এইভাবে এই যে সেটিং অপশনে গেলেও একটা হেডার অপশন পাওয়া যায়, ওইটা দিলে কি হবে কিনা? এই যে ডব্লিউপি হেডার এন্ড ফুটার আছে নিচে একটু, এই যে এটা, এই এই অ্যাপস। হ্যাঁ, এটা দিলে কি হবে? এই যে এখানে হেডার, এখানে হচ্ছে বডি কোড, আর এখানে হচ্ছে ফুটার কোড।
এখানে ট্যাগ ম্যানেজারের হ্যাঁ কোডটা কি ওই হেডার সেকশনে দিলে হয়ে যাবে? হ্যাঁ, ওই ট্যাগ গুলো এখানে পড়বে। আচ্ছা, ঠিক আছে ভাই, অন্যভাবে দেখাইছিল এই কারণে মানে আমি ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট আসছে থেকে না আমারটা। থিম ফাইল এডিটর ওখানে গিয়ে হেডার সেকশনের ওখানে বসাই দিলেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ফরিদুল ভাই যেটা বলছিল ওই যে একটা একটা প্লাগইন জিএমটি এরকম একটা প্লাগইন আছে এটার জন্য। দেখুন ট্যাগ জিটিএম ম্যানেজারের একটা ফর প্লাগইন ডব্লিউপি, আছে। জিটিএম ফর ডব্লিউপি, জিএমটি ফোর ইউপি একটা প্লাগইন আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়েও করা যায় ভাই, দুই ভাবে দেখাইছিল। পদ্ধতিটা জানেন না, কিন্তু ডেভেলপ করার বিষয়গুলো মাথায় নিয়েন না, কেননা ওয়েবসাইটের জগৎটা অনেক বলবে একটু 19-20 হবে, ঠিকঠাক কাজ করবে না, তখন আবার মাথা ঘুরে যাবে যে কি করলাম, এখন ওইটা ঠিক করতেই 2 দিন শেষ। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ওই যে আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো ওর ওই যে মানে কার্ডে তো ডলার নেই, ডলার আসলে তারপরে মানে যোগাযোগ করতে বলছে আর কি। দেখি কাল পরশু টরশু বলতেছে যদি বাইরে টাকা টাকা দেয় তাহলে আহ মানে সেই সময় করছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি এমনি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না? মানে আপনার কার্ডে কি কালকে যে কার্ড দিয়েছিলেন ওটা কি কার্ড? ভিসা কার্ড। ভিসা? ভিসা কার্ডও তো দেখছিলাম ওইখানে এই, ইয়া ছিল ওই যে 4টা থেকে 5টা কার্ড ছিল, তার ভিতর তো বলতে ভিসা পারছি কার্ডও না কি দেখছিলাম সমস্যা, ওইখানে। আমি তো ফেসবুকে পেমেন্ট দিলাম, ইনভেস্টমেন্ট শেষের পর্যায়ে তো হুম। $50-60 মতো আর ইনভেস্টমেন্ট আছে, তো এই কারণে হয়তো বা সমস্যা করতে পারেন। ও, এমনি ওই কার্ডে টাকা টাকা ঢুকবে কবে আপনার ওই কার্ডে? টাকা তো ডলার? দোকানে ঢোকা যায়, বাট হচ্ছে এটা ইনভেস্টমেন্ট না হলে ডলারটা সাপ্লাই দেন। ও আচ্ছা আচ্ছা। তো মানে এটা আহ তাহলে এটা যেদিন হয় সেদিন তাহলে ইয়ে করে নেন। আর এর ভিতর যদি আমার ওই ফ্রেন্ডের সাথে আমি মানে কানেক্টেড করতে দেখি পারি আজকে তাহলে তো আর। আজকে দেখি করা যায় কিনা, ব্যাংকে কথা বলবে রাখছি তো অবশ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যে কয় টাকা করা যায় আমি আপনার বিকাশ করে পাঠাই দিবেন।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তো ফরিদুল ভাই ওই যে লিঙ্কডইনের ওই সমস্যাটা নিয়ে কি করব তাহলে? লিঙ্কডইনের ওই যে সমস্যাটা নিয়ে কি করব তাহলে? ফোন উপরে থেকে তো সেট দেখতে করা যাচ্ছে না, না? তো ফোন থেকে আমি 15 বার করছি, পরের বার ওইরকম করে আচ্ছা, 5 জন মিলে। বিষয়টা নিয়ে একটু ফরাদ ভাইয়ের সঙ্গে একটু আপনি ডিসকাস করেন তো, উনি কি বলেন। আচ্ছা ঠিক আছে। ফজল ভাই, জি ভাইয়া। বলতেছি যে আপনি যে ফাইবারে যে অন্যদের যে ডেসক্রিপশন যে করে রিসার্চ করে যে ডেসক্রিপশন লিখলেন, আমরা কি ওইভাবে লিখবো ডেসক্রিপশন? হ্যাঁ, এইভাবে লিখলে মানে যে একদম হুবহু যেভাবে দেখাইছি ওইভাবে করলে কপিরাইট হবে না, প্লাস আপনার ডিসক্রিপশনটাও স্ট্রং, অনেকটা স্ট্রং হবে। এটা যারা ইংলিশের সমস্যা আছে বা বুঝতে কম পারে তাদের জন্য এটা একটা সহজ মাধ্যম। ভাই চ্যাট জিপিটি থেকেও কি লেখা যায়? চ্যাট জিপিটি থেকে নিলে কপিরাইট ধরে। ও আচ্ছা। ফরিদ ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার আমার তো লিড জেনারেশনের 3টা গিগ দেওয়া আছে বুঝছেন। অনেকে একটা ডিজিটাল মার্কেটিং এর কয়টা দেবো তাইলে? দেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অর্থাৎ ফেসবুক অ্যাডস এটার মধ্যে দুটো দেন, একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, একটা ফেসবুক মার্কেটিং। গুগলের মধ্যে একটা দিবেন, ইউটিউবের মধ্যে একটা দিবেন। তাহলে আপনি ওই জায়গা থেকে একটা ডিলিট দেওয়া লাগবে। 3টা আছে ওই জায়গায় ফাইবারে। তাহলে আর একটা দেন। একটা দিলে লিড জেনারেশনের ওগুলা 3টা, একটা দিলে কম হয়ে গেল না নাকি? না, তাহলে ফাইবারে দেওয়া যাবে 7টা, ঠিক না? ফাইবারে ফাইবার কি কই, আপওয়ার্কে 7টা গিগ দেওয়া যাবে না? হ্যাঁ, আপওয়ার্ক দিতে হবে। আহ, আচ্ছা। ফরিদ ভাই, আমার তো লিঙ্কডইন আইডি, ওটা তো পাসওয়ার্ডই লাগবো, এমনি তো আর হচ্ছে না, না ভেরিফাই? জি, লিঙ্কডইন আইডি ভেরিফাই চাইছে, ভেরিফাই ওটা তো পাসওয়ার্ডই লাগবো, এনআইডি কার্ড দিয়ে তো আর হবে না মনে হয়। না, এনআইডি কার্ড দিয়ে এখন হচ্ছে না। ভাই যাদের পাসপোর্ট নাই তারা কি করবে নি? ফরিদুল ভাই, জয়নুল আবেদন ভাই, আপনার কি এই পাসপোর্ট আছে? আপাতত পাসপোর্ট ছাড়া নিচ্ছে না। এনআইডি কার্ডের পাসপোর্ট নাই তো, পাসপোর্ট বানাইতে হইব। এনআইডি কার্ডের স্মার্টটা কোনো সময় নিচ্ছে, অধিকাংশ সময়ই নিচ্ছে না। এখন লিন্ডিং এর আপডেট
এখন যা ওরা ওদের ওয়েবসাইট বা যা নিয়ম করবে আমাদের মানতে বাধ্য। তারপরেও দেখি কি করা যায়, এনআইডি দিয়ে ট্রাই করে চেষ্টা করতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড কি নিলে ভালো? পাসপোর্ট করে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিলে পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে ওই ডুয়েল কারেন্সি কার্ড আছে না, হ্যাঁ ওটা কি নিলে ভালো হবে? আপনি তো পাসপোর্ট থাকলে যে কোনো কার্ডই নিতে পারবেন ডুয়েল কারেন্সি, ভিসা কার্ড নিতে পারবেন, এমএক্স কার্ড নিতে পারবেন। মানে সুবিধা কোনটা আছে কার্ড? ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। না এই একটা নিব, এমএক্স কার্ডটা যে একটু কোনো একটা। সুবিধা কম, তাছাড়া বাকি সবগুলো কার্ডের সুবিধা থাকে। ভাইজান পিওনিয়ার অ্যাকাউন্ট করতে গেলে কি ওইটা লাগে নাকি, মানে পাসপোর্ট ভিসা? না, পেওনিয়ারে পাসপোর্ট ভিসা লাগে না, ওখানে এনআইডি দিয়ে, ওটা বাংলাদেশের সাপোর্টেড না, দিয়েই হয়ে যায়, ন্যাশনাল আইডি কার্ড দিয়েই হয়ে যায়। এটা করতে গেলে ব্যাংক আমাদের কোন স্টেটমেন্ট ব্যাংকে লাগে। যেতে হবে? জি, এই কার্ডটা করতে গেলে আমাদের কোন ব্যাংকে যেতে হবে পিওনিয়ার? পেওনিয়ার সরাসরি পেওনিয়ারে আপনাকে পাঠাতে পারবে, মানে অনলাইনেই এটা। ও, আর এই যে আমাদের যে ফাইবারের যে গিগের যে পেমেন্ট পেমেন্টের মধ্যে করা যায় না? হুম। ফাইবারে গিগের যে মানে পেমেন্ট, এখন এটা যে এটা পেমেন্টটা পেওনিয়ার এরা তৈরি কার্ড দিয়ে করছে আর হবে, কি, এই পেওনিয়ার পেমেন্ট কার্ড দিয়ে হবে, পেওনিয়ার দিয়ে হবে না, পেওনিয়ার কার্ড দিয়ে হবে। মনে করেন আমি সেই কার্ডটাই করব, কার্ড করতে গেলে আমার কি কি লাগবে বা কোথায় যেতে হবে? কার্ড করতে গেলে মিনিমাম আপনাকে পেওনিয়ার থেকে 100 ডলার মার্কেট প্লেস থেকে আগে উইথড্র দিতে হবে, যে কোনো একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করে ও আচ্ছা আচ্ছা, মিনিমাম 100 ডলার। তো আর ঝামেলা। এ তো আবার দেখে আরেক ঝামেলা। ফাইবার অ্যাকাউন্ট করার ইচ্ছা ছিল না, এরপরও আবার পেমেন্ট অপশন দিয়ে দিয়েছে, তাহলে মানুষ কি আর করবে? এটাই তো কথা। রজত ভাই গিগ পাবলিশ করেন নাই? পাবলিশ করতে পারে নাই, ফাইবারে এখন গিগ দিতে গেলে $3 পেমেন্ট করতে হবে। কি কোন ভাই? এটাই তো, কবে যে 2-4 দিনের মধ্যে হয়তো বা আপডেট হয়েছে, গতকাল রাজু এটা না না, এর ঝামেলা ভাই। আগে, ভাই এর এটা কি মেলা আগে নতুন আপডেট নিয়ম হয়েছে। করলো? ভাই এটা কি নতুন নিয়ম করলো? এটা কি পার্মানেন্ট থাকবে এই নিয়মই? এটা থাকবেই। এটা মিনিমাম ভাইজান 1 সপ্তাহ তো হয়েছে আপডেট। আচ্ছা ভাই, আপওয়ার্কেও কি এরকম সিস্টেম নাকি? আপওয়ার্ক তো পেইড। আপওয়ার্কে ওই রকম সিস্টেম, বাট আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে, গিগ দিতে কোনো পেমেন্ট করতে হবে না, বাট টাকা ছাড়া ওখানে কাজ নামবে না। এটা যেমন কানেক্ট কিনতে হয়, ওখানে যায় টাকা, মেম্বারশিপ নিতে হয়। অনেক ঝামেলা। তাহলে তো আগে ডলার কামাই করা লাগবে, তারপরে পাবলিশ। ফরিদ ভাই, হ্যাঁ, আপওয়ার্কে আমরা ইয়া
যে শুরু করতে হলে কানেক্ট কত কানেক্ট লাগে? মানে আমরা যে শুরু করব একটা মিনিমাম করে কত এক- কানেক্ট হলে শুরু করা যায়? একটা করে বিট করতে বা প্রপোজাল পাঠাতে আপনার মিনিমাম 15 কানেক্ট, যার দাম 100টা কানেক্ট নেয় $20, তাহলে কয়টা হচ্ছে $1 5টা, হ্যাঁ, $1 $120 5টা, 80টা। 100টা কানেক্ট $20 নেয়, তাহলে তাহলে দুই 5টা করে 2200 কানেক্টের টাকা দাম করে যায়। $1। আমার কথা বোঝেন, 5টা 2200 করে টাকা তো কানেক্টের করে দাম যায়। $1, আর একটা প্রপোজাল পাঠাতে কাটে মিনিমাম $12 থেকে $14। তাহলে একটা প্রপোজাল পাঠাইতে গেলে আপনাকে $2-3 দিতে হবে। আহ, আর একটা অ্যাপ্লাই করতে গেলে 12 8 8 15 কানেক্টর কাছে নিয়ে যায়। এমনও কিছু আছে 16 কানেক্ট 20 কানেক্ট পর্যন্ত কাটে। তারপরে তো কাজ পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। না, ওইটা তো শুধু আপনি প্রপোজালটা পাঠাচ্ছেন, কাজ পাওয়া চিন্তা পরে আপনার হ্যাঁ, যদি সমস্ত কিছু ঠিক থাকে একটা চান্স থাকবে, না ঠিক থাকলে নাই। দরকার নেই বাবু, দরকার নেই। দরকার নেই। আমার তো অলরেডি আউট অফ মানে মার্কেট 80 কানেক্ট আছে। ফাইবারে যে সিস্টেম শুরু করে দিল হয়েছে কাজ। না, আমাদের জন্য কাজ করা অনেকটা একটু কষ্টকর হলো, দেখি অবশ্যই এর সমাধান বের করতে হবে, অবশ্যই বাইক হবে। তো আপনাদের একটা বোনাসটা হচ্ছে কি যে আপনারা আউট অফ মার্কেট প্লেসের কাজ শিখছেন, জি কিভাবে ভাই, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ নামানো যাবে, অন্তত এই বিষয়গুলো সম্পর্কে জেনে গেছি। জি ভাই। এই কারণে আর প্যারা হবে না, মার্কেট প্লেস যাই করুক, অন্তত আপনার ইনকামের ইয়াটা বন্ধ থাকবে না। কাউসার আলম ভাই, জি ভাই আপনি বলেন। ফাইবার অ্যাকাউন্ট করছেন? করছি। আপওয়ার না আপওয়ার না না, আপওয়ার করিনি আমি। ওই যে ভাইয়ের ভিডিও দেখে অ্যাকাউন্ট করছি। এখন ভাইয়ের সব ভিডিও দেখতেছি, কিভাবে গিগ ইয়া করা লাগে সবকিছু দেখতেছি, দেখে তারপরে ইয়া করার চিন্তা করছি। তা এখন যে কথা শুনতেছি হইছে। এটা দিলে আমার ফাইবারে কবে হইব না হইব ঠিক নাই, আমরা বাইরে কাজ করলে ভালো হইব। জি, এখন ইয়া করা লাগবে ভাই, লিড গুলো কালেক্ট করে এখন খালি মেইল পাঠান লাগবে। হ্যাঁ। ভাই যে যতগুলো ওয়ে দেখাইছে না বাইরে ইয়া করা, ওইগুলা এখন আমার কাজ করা লাগবে, বুঝছেন? মার্কেট প্লেসের চিন্তা বাদায় কামাই করে তারপরে। ভাই মার্কেট প্লেসের চিন্তা বাদ দিয়ে এখন আমাদের মার্কেট প্লেসের দিকেই খোঁজ খবর লাগানো লাগবে এখন। আমাদের এই মার্কেট প্লেসের বাইরে একজন মিনিমাম 12 ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে মানে ভালো বেনিফিট পাবেন, ফলাফল ভালো বেনিফিট পাবেন। ফলাফল তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ওই একটা কথা আমি সবসময় বলি, যে আপনি জব করেন মাত্র 8-10 হাজার টাকার জন্য 12-14 ঘন্টা পরিশ্রম করেন, অথচ নিজে এখান থেকে 20-30 হাজার টাকা মাসে ইনকাম করবেন, সেটাতে আপনি 10 মিনিট সময় দিতে পারেন না। হ্যাঁ এইটাই। পোর্টফোলিও সাইজ আমি তো সাজান, ওয়েবসাইট ছাড়া ক্লায়েন্ট কাজ দিতে একটু মানে ট্রাস্টেড মনে করে না। পোর্টফোলিও ওয়েবসাইট হ্যাঁ সুন্দরভাবে ফরাদ ভাই যে সিস্টেম গুলো দেখাইছে ওইভাবে সাজান, সাজিয়ে বা মেইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করেন, দেখবেন যে ভালো একটা বেনিফিট পাবেন। ওই যে আমি সময় নিয়েছিলাম বুঝছিলেন, সময় বাড়িতে চলে গেছিলাম ঢাকা থেকে, মানে ওই জায়গায় ফুল টাইম সময় দিলাম না। ওরা বলে কি পয়সা দেন, কি কাজ করেন, কিছু করেন না, যে কারণে ঢাকা এসে কাজও করি পাশাপাশি হয়ে যাবো পরে যাইছি। ভাইজান, হ্যাঁ ভাইয়া, গ্রুপে দেখি এখন মনে করেন যে ওই যে পোস্ট করলে, মার্কেটিং এর জন্য পোস্ট করলে এরা অ্যাপ্রুভই করে না। গ্রুপের যে মালিক গুলো আছে এরা নিজেরাই সময় পায় না, অর্থাৎ ওরা নিজেরাই ইচ্ছা করে ইয়া করে না, পাবলিশ করে দেয় না। কাজে গ্রুপের আশা ছেড়ে দেন, গ্রুপ দিয়ে কি করবেন, গ্রুপে আসলে মার্কেটিং, না, তো ভাই বলতেছি যে কিসের গ্রুপ, কোন গ্রুপে গ্রুপে? ফেসবুক গ্রুপ।
ও ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে না, গ্রুপ। বাইরের দেশে। তারপরে যারা জব পোস্ট করে, যারা গ্রুপে গ্রুপে জব পোস্ট করে যে আমার এটা লাগবে, ওই সার্ভিস লাগবে, এই সার্ভিস লাগবে, এটা কি বেশিরভাগ ফেক হয়? হ্যাঁ, এগুলো অধিকাংশ সময় ফেক নাই। ওই কালকে না কবে যেন একটা পোস্ট দেখলাম, ভরত ভাইয়ের গ্রুপে পোস্ট করছে পাকিস্তানের এক কেমন চ্যানেল এই ফেসবুক আইডি, কিছুই দেওয়া নাই, খালি ইসের দেওয়া আছে, পাকিস্তানেরই দেওয়া আছে, এইটুকুই দেখলাম। অনেকে কমেন্ট করছে, সে বলছে আমাদের লোক লাগবে। অধিকাংশ সময়ই ফেক হয়। বেশিরভাগই ফেক দেয় ভাইয়া ওগুলো। লিঙ্কডইন আর আপনার হচ্ছে ফাইবার তো তাহলে ঝামেলা শুরু করে দিল। ভাইজান, হ্যাঁ ভাইয়া, আর একটা লোকের সঙ্গে পরিচয় হয়েছে, তো সে বলতেছে সে ক্লায়েন্ট এনে দেবে, ঠিক আছে, তার কমিশন দিতে হবে, বলে তার 100 ইউরো কমিশন চায় তার, ঠিক আছে। হয়েছে। ঠিক আছে, তুমি ক্লায়েন্ট আইনা দাও, কাজ পাইলে তখন তোমাকে তারপরে দেবে। কাজ করে পেমেন্ট নিয়ে এইটা সে বলছে। আমি বলছি তা দেখি, আমাদের লোকজনের সাথে কথা বলে দেখি কি বলে। তো ও নিজে পারে, আপনাকে ধরতেছে কেন? ও তো নিজেই করতে পারে। এটাও কি ফেক? হুম, ওকে বলেন যে ঠিক আছে, তুমি আমাকে ক্লায়েন্ট দাও, ক্লায়েন্টের থেকে পেমেন্ট আচ্ছা, যখন পাবো তখন আমি তোমাকে দিয়ে দেবো। আমাদের বুঝছেন ইউটিউব এর দিকে ছোটা লাগবে, আমাদের তো অনেকে যারা আমাদের সাথে ইয়া করছে, ওরা তো বেশিরভাগই ইউটিউব এর কাজই করতেছে। যে কোনো একটা স্কিল এই ভাই, কাজ করে, বাংলাদেশ নামাই দেন, যে কোনো একটা বাংলাদেশ স্কিল নামাই। কাজ করেই শেষ করতে পারবেন। জি ভাই। তো আমি যতদূর মানে মনে করি এই যে বাংলাদেশ একটা রাইকে লেগে থাকলে সেটাতে সাকসেসের মানে সম্ভাবনা খুব বেশি আর কি। ইনশাল্লাহ একদিন সাকসেস আসবে, আল্লাহ 100% আসবে ভাই, যদি আপনি নিশ্চয়তা বা আপনি যদি নিজের মনোবল শক্তিটা ঠিক রাখেন, সেইভাবে যদি প্র্যাকটিস করেন, সময় দেন, 100% ইনশাল্লাহ। আর ভাই আমি তো তো আমাদের সহজ উপায় দেখাই দিছে, কত সুন্দর ভালো ভালো টেকনিক দেখাইছে। আমি তো যে ভাইয়ের ভিডিও দেখলাম যে গিগ কিভাবে কি করে, অনেক সুন্দর ভিডিও বানাইছেন ভাই, অনেক ভালো হইছে বুঝছেন, ফাইবারের জন্য। তো দিয়ে লাভ নেই, কেউ তো চেনা না। না ভাই, আমার মনে হয় এত সুন্দর ভিডিও কেউ বানাইতে পারবে বুঝছেন। অন্য মিটারের ভিডিও দেখবেন আর এই ভিডিও দেখবেন, সম্পূর্ণ আলাদা। একটা জায়গায় হুট করে ভুল করে হাত দিলাম, পুরা পার্মানেন্ট ক্লায়েন্টের লিড পাইলাম প্রায় 100-এর মতো। কত ভালো। এক হিসেব করে দেখলাম ভাইজান যে ইউটিউবের কাজটা তুলনামূলক সহজ, এবং এই কাজটা মানে বেশি বেশি লোকে করতেছে, কিন্তু এদিকে হ্যাঁ ফেসবুকের ঠিক। মনে করেন যে এদিকে আবার মানে কমে যাচ্ছে লোকজন ফেসবুকের এসে। অতএব এই মানে কাজ পাতে গেলে আমাদের ফেসবুক গুগল এইদিকে ছোটা ভালো হবে, আমি তো মনে করি, তাই না ভাইজান? হুম হুম। মনে করেন ইউটিউবের তো যত লোক দেখি সব বেশিরভাগ দেখি ইউটিউবের কাজ বাজ করে, ফেসবুকের কাজ বাজ খুব কম লোকেই দেখছি করে, মানে অ্যাড দিয়ে। ফেসবুক, গুগল, তারপর হচ্ছে টিকটক, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, কোরা মার্কেটিং, এগুলোতে কম। সব থেকে বেশি সেলার হচ্ছে ইউটিউবে। হ্যাঁ, আমি তো এখন এটাই বলা যায়, ভাবছি আগে যে ছিল, ইউটিউবে হ্যাঁ আগে ছিল, যখন ফেসবুক মার্কেটিংটা টপে ছিল, তখন সমস্ত ফ্রিল্যান্সিং মানেই ফেসবুক মার্কেটিং, আর এখন ফ্রিল্যান্সিং মানে ইউটিউবে ছিল।
এই জন্য ইউটিউবে আমি সে মানে সহজ। পাশাপাশি অন্য অন্য ফেসবুকের স্কিল গুলো ডেভেলপ করতে হবে, যেগুলো স্কিল ডেভেলপ করলে ভবিষ্যতে বা আপনার ফিউচারটা ভালো হবে। আমি তো দেখি মানে বুঝছেন আমি ভাই, মূলত গুগল আইডি প্যারা দেয় বেশি, অনেক ধরনের ঝামেলা আছে, পলিসি সমস্যা আছে, বুঝছেন। এই ফেসবুক অ্যাড নিয়েই এগোবো আর কি। ঠিক আছে, ফেসবুক আর এই গুগল। এই ইউটিউবে আমার কাছে কেমন ঝামেলা মনে হয়। যে কাজে যান ভাই একটু কষ্ট হবে, এটা মেনে নিতে হবে। যদি এটা মানতে না পারেন তাহলে কিচ্ছু করতে পারবেন না। 68টা লিড পাইলাম, একদম রিয়েল ওয়্যার। বলেন কি ভাই, এটা কিভাবে কি করলেন? মাঝে মধ্যে এরকম পেয়ে যাই ফোনই। কোন কোন জায়গাতে নেন? আপনারা যে কাজগুলো করেন ওই জায়গাগুলো থেকে আমিও বের করি। ভাই এইটাই উস্তাদের বড় উস্তাদি, বুঝছেন? ভাইজান, আপনি বড় ফ্রিল্যান্সার, আপনার মাথায় বড় জ্ঞানের খনি। না, আপনারা সবাই যে জায়গা থেকে খাটেন ওই জায়গা থেকে আমিও বাই করি। আমি একভাবে, আপনারা আর একভাবে, এই হচ্ছে কথা। ভাইয়া আপনাদের তো টেকনিকটা মানে আমাদের দুর্বল, তো একটু ঠিকই আর টেকনিক। মানে শেয়ার করেন আমাদের সাথে। আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে। আমাদের খোঁজা বা কোন জায়গায় হাত দিলে পাওয়া যাবে বা কিভাবে কাজ করলে পাওয়া যাবে, এই জিনিসটা এটা এখনো ভালো করে বুঝে উঠতে পারতেছি না। ইনশাল্লাহ দিচ্ছি তো, প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আড্ডা তো দিচ্ছি। এখানে তো প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে তো আলোচনা করি, কোনো না কোনো তো টিপস দেই। আমাদের যে মেইন যে সমস্যা সেটা হচ্ছে এখন যে যে কথা বললাম ভাই, যেহেতু আবার একটু শুরু করি, সবাই মোটামুটি আমার যে আমরা সঠিক ওয়েতে এসএমএস করতে পারি না, মেইল করতে পারি না। সুব্রত দা, কি অবস্থা? সুব্রত দা, কথা বলেন, ব্যথা মারুক। হ্যাঁ দাদা, ভালো আছেন? এই ভালো আছি মোটামুটি। আপনার কি অবস্থা? বাস রেসে আছেন তো নাকি? রাতে তো আপনাকে খুঁজে পাওয়া যায় না, এদিকে দাঁড়ায়। কি কাজ কাম চলতেছে ভাইজান? হ্যালো ভাই, আমার কথা শোনায় না? হম হ্যালো, হম, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হ্যালো। শুনতে পাচ্ছি তো। একটু গিয়ার মারতেছে মাঝে মাঝে।
পাশাপাশি যাদের পোর্টফোলিও ওয়েবসাইট নাই, যদি আপনারা কখনো মানে এমন ক্লায়েন্টের ফান্দে পড়ে যান যে আসলে পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে চাচ্ছে, বা আপনাদের এজেন্সি বলছেন সেটা দেখতে চাচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে ফরহাদ ভাইয়ের চ্যানেল লিংক দিবেন। ফেসবুক এবং অন্যান্য সার্ভিসের জন্য বা অন্যান্য কাজের জন্য যদি এজেন্সি ওয়েবসাইট দেখতে চায়, তাহলে আমার ওয়েবসাইট দিতে পারেন, দিয়ে শুধু ভিজিট করাবেন। কমিউনিকেশন, মেসেজ সব আপনারাই করবেন। ভাইজান, হ্যাঁ ভাইয়া। বলছে আমার একটা দিদি আছে, তো সেও ফ্রিল্যান্সিং করে, বাট সে গুগল অ্যাডস পারে না, বুঝছেন? তো তার এক টিচার মানে গুগল অ্যাডস রান করাতে চাচ্ছে, তো ওই দিদি আমাকে বলছিল যে, তো এটা কি করব? নিয়ে নেন। বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। হ্যাঁ, নেন। দেখি ওই দিদির সাথে তাহলে কথা বলি। আজকে খুবই মজা পেলাম সাপোর্ট ক্লাসটা নিয়ে, যে সাপোর্ট ক্লাস নিতে নিতে আমার একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট হলো। বলেন কি আচ্ছা। ভাই? হ্যাঁ, এই কারণে ভালো লাগতেছে যে না। কোন বিষয়ের কাজ ভাইয়া এটা? গুগল ট্যাগ ম্যানেজার আর বিজনেস ম্যানেজার এবং হচ্ছে একটা ক্যাম্পেইন। উম, আমরা যে কোনো কাজ পাবো? ভাইজান, আমাদের অ্যানালাইটিক্সটা কি শেখানো যাবে? ভাইজান, ওইটা ওইটা তো ভাই আমাদের শেখায় নাই, তাই না রজত ভাই? না 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 না, ওটা কি আমাদের কোর্সের মধ্যে আছে? নাই মনে হয়। সম্ভবত নাই। না, শুধু ওইটা দিয়ে কি করে? ওইটাতে আরো ভালোভাবে করা যায়। এর মানে থেকে ট্যাগ সার্ভার ম্যানেজারের সাইড যে কাজ, ওটা ট্র্যাকিংটাই ভালো। সেম কাজ। আপনারা যেটা শিখছেন সার্ভার সাইড ট্র্যাকিং, এটাই ভালো। না, আর ওইটাতে তো দেখা যাচ্ছে যে সবকিছু ডিটেলস এ পাওয়া যায়, মানে এই যে অ্যানালাইটিক্সই, এটা তো ডিটেলস এ পাওয়া যায় না। হয়তো সব কাজই হয়, কিন্তু গুগল ওইটাতে তো অ্যানালাইটিক্স দেখা যায় আপনি হচ্ছে সবকিছু। গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করার দরকার নাই, বাট আপনারা হচ্ছে নর্মালি যদি খালি এমনিতেই ওয়েবসাইটের সঙ্গে সেট আপ দেন, তাহলেই আপনার মনে না, করেন এই আর জন্য কিছু লাগবে না, রেজাল্ট দেখতে পাবেন। মানে এই জন্য বলতেছি যে মানে আমাদেরকে একটু শেখানো যায় কিনা, মানে আপনার কাছে দাবি আর কি। না, আমাদের যে ফ্রি ওয়েবসাইটের যেটা শিখাইছে না ভাই, আমাদের যে ফ্রি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে সময় সময় ঝামেলা করে, তবে ওদের তো ওয়েবসাইট থাকবে একদম আমাদের সে মানে ওদের যে ভালো ওয়েবসাইট, ওদের সমস্যা হবে পেইড, না। হ্যাঁ, পেইড ওয়েবসাইট, ওদের ওটাতে সমস্যা সমস্যা হবে না। পাবে না। হ্যাঁ ঝামেলাটা মানে আমাদের ওই ফ্রি ওয়েবসাইট গুলোতে একটু ডিস্টার্ব মারে, গিয়ার মারে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করতে চায় না সময় সময়। আমাকে এক গ্লাস পানি দিও তো। কাসরম আলম ভাই, লিড কালার কতগুলো করছেন? করছি, ওই আপনাদের ওই ভিডিও করছেন? ভিডিও ভিডিও দেখছি তো। আপনার সাথে ফাইবার নিয়ে পড়েছিলাম, এখন যে কথা শোনালেন, তাও দেখি সব কাজ কমপ্লিট করে রাখবো, দেখা যাক পরে কি হয়। আচ্ছা রজত ভাই, রজত ভাই,
রাজত ভাই আছেন? এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এরপর অন্য কোনো কোশ্চেন আছে? অলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাজ কাম চলতেছে? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি। সারাদিন তো এটার উপরে আছি, আল্লাহর রহমে। আল্লাহ যে ভালো জানে, ট্রাই করতেছি। ফরিদ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি যদি ইউটিউবের কাজটা ধরে আগাই, আমার এগুলো কোনো যদি স্কিল না থাকে, আমার কোনো অসুবিধা হবে ভাইয়া? না, কোনো সমস্যা নেই। থাকলে পাশাপাশি সুবিধা কি, না পাশাপাশি থাকলে অসুবিধা? পাশাপাশি বর্তমান ফ্রিল্যান্সার সেক্টরটা হচ্ছে কি, মানে একটা স্কিল দিয়ে টিকে থাকা একটু কষ্টকর। পাশাপাশি চেষ্টা করেন আরো দুই একটা স্কিল ডেভেলপ করতে। মনে করেন ভাইয়া, ওইটা দিয়ে একটু আগাইলাম, তারপরে এগুলো তখন শেখার একটু দক্ষতা ধীরে ধীরে বাড়াবো। হম হম, অবশ্যই করতে পারবেন, কোনো অব- অসুবিধা হবে না? হ্যাঁ।
গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নতুন করে সেট আপ দিয়েছি, তাই জেনেছি আমার কাছে সাইন আপ হয়ে গেছে, তাই সাইন আউট হয়ে গেছে, তাই আবার নতুন করে লগ ইন করতেছি। তারপরে প্রত্যেকদিন আমি জেনেছি লগ ইন করে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি করে দিল সেট আপ হয়ে গেল। এছাড়া বাকি কাজ সম্পূর্ণ হয়েছে। আজকে এটি সম্পূর্ণ হয়ে গেলে আবার ক্যান্টিন রান করা শুরু করব। কি ব্যাপার, সবাই চুপচাপ যে? শুনতেছি ভাইয়া, কথা শুনতেছি। শোনেন কিন্তু কথা গিলেন না। তারপরে আরেকবার নোটিফিকেশন চেক করুন এবং অ্যাপ্রুভ করুন। ফ্রিল্যান্সিং করি, একটা আইফোন ব্যবহার করতে পারি না। 20,000 20-30 হাজার টাকার একটা ফোন ব্যবহার করি, তাতে কলেজা কাঁপে। আর বায়ার যতগুলো আজ পর্যন্ত বায়ার করলাম সব আইফোন। কি করলাম, এদের সঙ্গে কাজ করে ওদের সঙ্গে তাল মিলাইতে পারতেছি না। এই হচ্ছে আমরা বাঙালি, ভাইয়া আজকেই তাও মিলায়া দেন। এই হচ্ছে আমরা বাঙালি। ভাই এটা কিনে ফেলান, স্যামসাং S24 আলট্রা। ভাইয়ার ফরাদ ভাই কেনার তো S21। আলট্রা? হ্যাঁ, ফরাদ ভাই তো মনে হয় ভালো করছে। তাই কি? আমি তো মনে করছি S24, আমি তো S21। ফরাদ ভাই সময় সময় ক্লাস নেওয়ার সময় তো বাইরেই আসতো, ফোনের ভেরিফিকেশন আসতো তো। এটা কিনে ফেলান ভাই। ওদের চেয়ে বেশি হবে, আইফোনের চেয়ে দামি। ফোনেই তো 5,000 টাকা হলেও ফোন, 50,000 টাকা হলেও ফোন, 5 লাখ টাকা হলেও তো ফোন। জি ভাই। ভাই পিসি, আপনি পিসি বানাইছেন কত দিয়ে সর্বোচ্চ? আমি শুরু করছি 12,000 টাকার পিসি দিয়ে, আর এখন পর্যন্ত আমার পিসি সর্বোচ্চ আছে 60,000। কি বলেন, আপনার তো দেখছি কোনো শখই নাই। শখ দিয়ে কি করবো ভাই, মরে গেলেই তো সব শেষ। জি।